আজ আমি আপনাদেরকে শোনাবো এক স্ত্রীর গল্প, যে 2 বছর ধরে তার স্বামীর জন্য অপেক্ষা করছে। কিন্তু যখন সে ফিরে এলো, তখন যেন বদলে যাওয়া এক মানুষ। এই গল্পটা প্রতিটি নারীর মনের কষ্টের প্রতিছবি। মনিরা আর আজাদ বিয়ের পর প্রথম 6 মাসে ছিল পরীর গল্পের মতো ভালোবাসা। মনিরা রান্না করতো, হাসতো, গান গাইতো। আজব বলতো, তোমার হাতের রান্না ছাড়া কিছু খেতে পারি না। তারা ছোট একটা বাসা ভাড়ায় থাকতো, কিন্তু ভালোবাসার সুখে সেই ছোট্ট ঘরটাই ছিল স্বর্গ। একদিন আজব বলল, আমি বিদেশে যাব, কিছু টাকা জমালে আমাদের নিজের একটা বাড়ি হবে। তুমি অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি ফিরে আসব। মনিরার চোখে ভেজা হাসি দিয়ে বলেছিল, তুমি যাও, আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করব। আজবের বিদেশে যাওয়ার পর প্রথমে প্রতিদিন ফোন আসতো, ভালোবাসা ভরা কথা, যত্ন, খোঁজ খবর। কিন্তু ধীরে ধীরে সেই ফোন কমে গেল। তারপর মাসে একবার। আর এখন প্রায় 2 বছর হয়ে গেছে। আজবের ফোনও আসে না, ভিডিও কলও না। মনিরা তবুও হাল ছাড়েনি। প্রতিদিন সকালে রান্না করে, ঘর গুছিয়ে চুপচাপ বসে থাকতো, ফোনটার দিকে তাকিয়ে। রাতে জানালার পাশে বসে বলতো, আজাদ, তুমি কি আমাকে মনে রেখেছ? শাশুড়ি থাকতেন একই বাড়িতে। তিনি প্রতিদিন খোঁচা দিতেন, আমার ছেলে বিদেশে কত কষ্ট করে, আর তুই এখানে শুধু খাওয়া দাওয়া করিস। তুই আমার ছেলেকে ফাঁদে ফেলেছিস। এখন সে আমার কথা শোনে। মনিরা কিছু বলতো না, মুখে চুপ থাকলেও ভেতরে ভেতরে কাঁদতো। কখনো রান্না করতে করতে চোখের পানি পড়তো তরকারিতে। একদিন খবর এলো, আজাব দেশে আসছে। 2 বছর পর মনিরা যেন নতুন করে বেঁচে উঠল। সকাল থেকে ঘর মুছলো, নিজের হাতের প্রিয় খাবারগুলো রান্না করলো, খিচুড়ি, গরুর মাংস আর সেই প্রিয় পায়েস। সে মনে মনে ভাবলো, আজ আমার স্বামী খুশি হবে, আমার চোখের পানি সব মুছে যাবে। কিন্তু আজব যখন বাড়িতে ঢুকলো, তার চোখে একটু ভালোবাসা ছিল না। চেহারায় ক্লান্ত নয়, ছিল ঠান্ডা দূরত্ব। মনিরা দৌড়ে এসে বলল, তুমি কেমন আছো? দেখো, তোমার জন্য কত রান্না করেছি। আজব শুধু বলল, এখন আমার ক্ষুধা নেই। তারপর শাশুড়ির দিকে তাকিয়ে বলল, মা, আপনি ঠিকই বলেছিলেন, ও শুধু বাহিরেই ভালো দেখায়, ভেতরে কিছু নেই। এই কথাটা যেন মনিরার বুকের ভেতর ছুরির মতো বিঁধল। সে বলল, 2 বছর তার স্বামীকে কেবল বিদেশ না, শাশুড়ির কথাগুলোও বদলে দিয়েছে। রাতের বেলা আজব ফোনে কারোর সাথে কথা বলেছিল, হাসছিল, নরম সুরে কথা বলেছিল। মনিরা জিজ্ঞাসা করলো, কার সাথে কথা বলছো? আজব রাগ করে চিৎকার করলো, তুমি কে, যে আমাকে জিজ্ঞাসা করবে? তুমি আমার জীবনে বোঝা হয়ে গেছো। মনিরা কিছু বলল না, চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। বাইরে বৃষ্টি পড়তেছে, আর চোখের পানি আর বৃষ্টির ফোঁটা যেন এক হয়ে গেল। কয়েকদিন পর মনিরা বুঝলো, আজব এখন আগের মতো নেই। সে এখন শুধু মায়ের কথাই শোনে, আর শাশুড়ি সেই সুযোগে মনিরাকে অপমান করে চলছে। একদিন মনিরা আল্লাহর সামনে সেজদায় গিয়ে বলল, আমি শুধু একজন মানুষ চেয়েছিলাম, যে আমার পাশে থাকবে, কিন্তু সে তো আমাকে একা ফেলে গেল। তারপর থেকে মনিরা বদলে গেল। চুপচাপ থেকে নিজের মধ্যে এক দৃঢ়তা আনলো। সে আর কারোর জন্য কাঁদে না, কারণ সে জানে ভালোবাসা একতরফা হলে কষ্টটাই বাস্তব হয়ে থাকে। প্রিয় শ্রোতারা, এই গল্পটা হাজারো নারীর জীবনের প্রতিছবি, যা অপেক্ষা করে, ভালোবাসে, তবু অবহেলা পায়। মনিরার মতো কেউ হয়তো আজও রান্না করছে, স্বামী ফিরে আসবে এই আশায়। কিন্তু অনেক সময় স্বামী ফেরে, ভালোবাসা ফেরে না। তবু জীবন থেমে থাকে না, কারণ আল্লাহর কাছে অন্যায় সহ্য করে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো।